সকালবেলা উঠেই আজকে আবারও আমার বাসার কাজকর্ম শুরু হয়েছে। আসলে ইংল্যান্ডে বাড়ির কাজ বা রিনোভেশনের কাজ ধরা মানেই লাখ লাখ টাকার ধাক্কা। যারা ইংল্যান্ডে বাড়ির কাজ টুকটাক করান তারা জানেন যে যে কোনো কিছুর কন্ট্রাক্ট দিলে 1 মাসের কথা বললে সেটা 2-3 মাস তো কমপক্ষে লেগেই যাবে। আর খরচও বেড়ে 2-3 গুণও হয়ে যেতে পারে অনেক সময়। যাই হোক, টাইমলি কোনো কাজই এখানে শেষ হয় না। 1 মাস 2 মাস করে আমার এই কাজ মোটামুটি শেষ হচ্ছে প্রায় 2.5-3 মাসে। যাই হোক, আমাদের জানলা দরজা তো সপ্তাহ দুয়েক আগে ওরা চেঞ্জ করে দিয়ে গিয়েছিল, কিন্তু আমাদের গার্ডেনের যেই এখানকার ডোরটা ছিল এই ডোরটা আমরা ফুল চেঞ্জ করে ফেলছি। মানে টোটাল আমরা এটাকে চেঞ্জ করে বাইফোল্ড ডোর করে ফেলবো, যেহেতু ফিউচারে আমাদের প্ল্যান আছে নেক্সট সামারের আগ দিয়ে আমরা গার্ডেনের এই জায়গাটাতে ওপেন একটা ডেক বানাবো, কারণ আমাদের বাসার হাইটের থেকে গার্ডেনের হাইটটা একটু নিচু। সো আমরা যদি একটা ওপেন ডেক করে ফেলি এখানে কনজারভেটরি যে জায়গাটা থাকে সেই জায়গাটাতে, তাহলে আমাদের গার্ডেনের সৌন্দর্য অনেক বেড়ে যাবে। তো আমাদের প্ল্যান মাফিক তার জন্য প্রথমেই বাইফোল্ড ডোরটা করাটা প্রয়োজন, কারণ ওপেন ডেকের সাথে বাইফোল্ড ডোরটা খুবই ভালো যায়। আর যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের গার্ডেনটা যথেষ্ট বড়, আসলে আমার কিন্তু এই বাসাটা কেনার সময় চুজ করার প্রথম আরেকটা রিজন ছিল হচ্ছে এই বাসার গার্ডেনটা। মাশাল্লাহ, যারা সশরীরে আমার বাসার গার্ডেনটা দেখেছে তারা প্রত্যেকে বলে যে এখন তো এত বড় গার্ডেন সহ বাড়ি খুব কমই দেখা যায়। আল্লাহ যে কিভাবে আমাকে মিলিয়ে দিয়েছে জানি না। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আসলে ওই যে বলে না যে আল্লাহ তাআলা ইজ দ্য বেস্ট প্ল্যানার। তো আল্লাহ তাআলার প্ল্যান অনুযায়ী সব কিছু হয়। তো আলহামদুলিল্লাহ নিজের একটা বাড়ি হয়েছে, তো সেটাকে টুকটাক টুকটাক করে নিজের পছন্দ মতো কিছু কাজ করিয়ে নিচ্ছি। আমাদের এই বাইফোল্ড ডোরটা চেঞ্জ করার আরও একটা রিজন ছিল, যেহেতু এখানকার এই যে আগের ডোরটা ছিল এটা অত একটা ইনসুলেটেড ছিল না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব ভেতরে আসতো। তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে, আমরা মানে শীত হইলেও এর মধ্যেই কাজগুলো করিয়ে ফেলি যাতে পুরো উইন্টারটা একটু ওয়ার্ম থাকা যায়। তো সামারের আগ দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের ওপেন ডেকের কাজ শুরু করব। সকালবেলা করে ওনারা আজকে এসেছেন এই কাজগুলো করতে। আমার বাসায় এর মধ্যে মেহমানও আছে, তার মধ্যে বাসা রিনোভেশনের কাজ চলছে। বুঝতেই পারছেন সব কিছু মিলিয়ে কি পরিমাণ ম্যাসি অবস্থায় আছি। কিন্তু যাই হোক, তারপরও আমরা যেহেতু এই কাজগুলোর কন্ট্যাক্ট ওনাদেরকে আরও 2.5 মাস 3 মাস আগে দিয়েছিলাম, কিন্তু ওনারা লেট করতে 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 এত দূর নিয়ে এসেছে। আসলে রেনোভেশনের কাজ কোনো কিছুই নিজের হাতের উপরে থাকে না। ওনাদেরকে একবার কন্ট্যাক্ট দেওয়ার পরে ওনারা আজ করব কাল করব করে অনেকটা সময় লাগিয়েই দেয়। যাই হোক, তারপরও সব কাজগুলো আমরা ঠিকঠাক মতো দেখছিলাম যে হচ্ছিল কিনা। আর আলহামদুলিল্লাহ আমি তো অনেক হ্যাপি। এটা বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল বাইফোল্ডার টোটালটা করার পরে। ঠিক বাড়িতে আসছে তো তুমি কি না? আমাকে চেনা যায় না এখন, না? না, এই ব্যাটারি দুটো আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিকই বলছো শোভন তুমি। আসে তোমার ভাইয়া, কি গো? হ্যাঁ, এটাই বলছি তোমার বাড়ি। শোভন এটাই বলছিল। কি বলবো? তুমি আসে এরকম এক্সপ্রেশনই দিবা। কেমন লাগছে? এই তোমার যেমন লাগছে। তোমার কেমন কোথায় লাগছে? বললাম যে স্পট কোথায়? ওই যে এই পাশের ডোরটাতে। স্টিকার উঠায় ওই পাশে এই যে ওটা বলো যে এখনো ওই পাশে ক্লিন করে নাই করতেছে। হ্যালো, তো কি এখন তোমার ফোন হয়েছে? হয়েছে, হ্যাঁ, হয়েছে। সব নিয়ম। হ্যাঁ, এখনো আমার রেডিয়েটর চেঞ্জ করা বাকি। তারপরে টিভির ক্যাবিনেট, টিভি তো পোর্চে ক্যাবিনেট বানানো বাকি, পড়ছে ক্যাবিনেট বানানো বাকি, সোফার পিছনে ডেকোরেটিভ করা বাকি। কত কিছু বাকি। কি ডেক করা বাকি। ডেক করা বাকি? বাইফোল্ড এখন হলে এখন তো ডেক তো ম্যান্ডেটরি হয়ে গেছে। নাহলে তো ঢুস করে খুলে পড়ে যাবে। ঢাস করে পড়বা। সুইং সরাইতে হবে, সুইং না সরাইলে পুরো খুলতেছে না এখন। ওকে, তো সুইং সরাই দিতে এদিকে। এখন তো বিষয়টা এরকম হলো যে বাইফোল্ড করলাম ঠিকই, আমরা বাইফোল্ড ইউজ করতে পারবো না, না, কারণ বাইফোল্ড খুললেই ঢাস করে নিচে পড়ে যাবো। এই দুইটা খুলে রাখা যাবে, সামারের আগে এই দুইটা খোলা যাবে individually। ডেক করা তো ম্যান্ডেটরি হয়ে গেল। না, বাইফোল্ড শুধু ব্রেকের জন্য না, আপনার হচ্ছে যে আসলে উইন্ড প্রুফটাও তো একটা প্রবলেম হচ্ছে, লক লাগাতে পারবো না এটা।
ये ऊपर चलेगा, ऐसे करोगे, ऊपर को करोगे, ऐसे इसको slowly से और करोगे, It's okay, it's okay. না ওই ইয়ে করতে হলে হালকা করে করতে হবে টানতে হলে তখন চলে গেছে কাজ করতে গেছে জানিস ম্যাগনেট ও ম্যাগনেট জোরে টান দিলে ম্যাগনেট এড়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, তার মানে ভেতরের ব্লাইন্ড হচ্ছে ব্লাইন্ডের মেকানিজম আছে আচ্ছা। সেই ব্লাইন্ডটাকে কাজ করাচ্ছে বাইরের এই জিনিস এটা ম্যাগনেট, কিন্তু এইটা কোনো ব্লাইন্ডের সাথে জয়েন্ট নাই। এইটা দিলে মনে করেন কোনো যে ফুটো বাইরে নাই। থেকে দেখা যাবে না, বাট আপনার সানলাইট ঘরে ঢুকতেছে। ওকে, তো যার আবার ফলে হচ্ছে তোমার ইকুয়াল দিলে পুরাই ক্লিয়ার মোটামুটি। কারণ গ্লাসের সাথে তো কোনো ফুটা করতে পারবে না, তাহলে তো আর ওই যে আর্গন গ্যাস আছে ওইটার সমস্যা। তো এইটা মেকানিজম এবং মানে ভেতরের মেকানিজম, সেই মেকানিজম থেকে বাইরে থেকে কন্ট্রোল করার জন্য এটা হচ্ছে ম্যাগনেটিক ইয়ে। তাহলে আমাদের তো আর এই ব্লাইন্ডটা লাগানো লাগতেছে না, এই যে ছিল আমাদের এই যে এইটা লাগানো ছিল, এটাও তো এখন কি হবে? হাফ দিয়ে আরাম করে তাহলে ব্লাইন্ড কি করবো? ওইটা যে বললাম যে ইয়েতে লকপটের ওইখানে? দরজার ওখানে দিয়ে দিতে, ওইখানে কিন্তু যেটা আমি টিভি দেই হ্যাঁ, সানলাইট কিন্তু জানালাগুলো তো ব্লাইন্ড দেওয়া আছে, বাট ইয়েতে সানলাইট আসে। ठीक है, ठीक है, ये भी अच्छा होगा, वो भी अच्छा होगा। So, সেই লাগছে। সেই লাগছে আরে বাবা, হ্যাঁ সেই লাগছে। আচ্ছা, শুধুমাত্র এই ভেতরের এই ম্যাগনেট ব্লাইন্ড দেওয়ার জন্য আমাদের এক্সট্রা লাগছে 1600 পাউন্ড এক্সট্রা লাগছে, শুধুমাত্র এই ব্লাইন্ড ভেতরে দেওয়ার জন্য। ইন্টারনাল ব্লাইন্ড। হ্যাঁ, এই যে এখানে লেখা আমরা যদি হ্যাঁ এই ব্লাইন্ডটা ভেতরে না দিতাম, শুধু বাইফোল্ড করতাম, তাহলে 1600 পাউন্ড কম লাগতো। বুঝো বুঝো বুঝো, ওই লোক বলছে না। হ্যাঁ, तो खोलना, ওকে तो यहाँ ये से पहले इधर ले जाना है इसको, ওকে बाद में आपने इसको खोलना है, ওকে इसको सारे को नीचे जाना है, ওকে, जो पूरा इसलिए नहीं खोल रहा है वो आगे लगा हुआ है, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ठीक है। तो बंद करना है, आपने यहाँ से पकड़ना है, टाइट फिट करना है। তো এই হচ্ছে সম্পূর্ণটা ঢেকে দেওয়ার পরে তার এই অবস্থা। ব্লাইন্ডটা তুলে দিলে আবার এখানে ফকফকা হয়ে যাবে। আর এই হচ্ছে বাইরে থেকে ইন্টারনাল যে ব্লাইন্ডটা, এটা এখন নামানো। সো মানে ভেতরটা এখন অন্ধকার, বাইরের কোনো আলো ভেতরে এখন যেতে পারবে না। আর ইন্টারনাল ব্লাইন্ডটা তুলে দিলে ভেতরটা আলো হয়ে যাবে। আর এই 3টা পাল্লা আমরা সবসময় ফিক্স রাখবো আপাতত। এখন শুধুমাত্র এই ডোরটা খোলা থাকবে আমাদের যাতায়াতের জন্য। যখন আমাদের এই যে এখানে ওপেন ডেক করার প্ল্যান আছে, ডেকটা হচ্ছে উঁচু হবে আমাদের ওই সম পরিমাণে। তো যখন আমরা এরকম একটা উঁচু ডেক করে ফেলবো, ডেকটা আসবে আমাদের এই পর্যন্ত, তখন হচ্ছে আমরা বেসিক্যালি এই বাইফোল্ডটা ফুল ফেজে ইউজ করতে পারবো। আমাদের ডেক করার আগেই বাইফোল্ডটা করা হয়েছে এই জন্য। আর যেহেতু শীতও চলে আসছে, বাইফোল্ডটা ডেফিনেটলি আরও ভালো এয়ার প্রোটেক্টেড ইনসুলেশনের কাজ করবে আমাদের। ঠান্ডাটা ঘর একটু কম হবে। তো সব কিছু বিবেচনা করে আগে আমরা বাইফোল্ডের এই বিগ রেনোভেশনটা করে ফেললাম। এটা আসলে আমাদের অনেক বিশাল একটা খরচ খেলো। তো ডেক করতেও আমাদের বেশ ভালো খরচ যাবে। তো একবারে না করে শীতের আগ দিয়ে আমরা বাইফোল্ডটা করে ফেললাম, একটা বড় খরচ চলে গেল। আর শীতের শেষে সামারের শুরুর দিকে আমরা করব হচ্ছে ডেকের কাজ। ডেকের কাজটা আমরা পরে করতেছি, কারণ হচ্ছে শীতকালে আমাদের ডেকে বসাও হবে না, গার্ডেনে আসাও হয় না। শীতকাল গার্ডেন অব্যবহৃতই থাকে। তো এই জন্য হচ্ছে হ্যালো মাম্মি, আমরা হলো সামারের শুরুর দিক দিয়ে মানে শীতের শেষে এখানে ডেক করে ফেলবো, যাতে পুরো সামারটা আমরা খুব ভালো মতো গার্ডেনে নেক্সট সামারে এনজয় করতে পারি ইনশাল্লাহ। দিস ইজ হাউ
The Bible looks like. পণ্ডিত যা